ইব্রাহিম চৌধুরী একজন সাংবাদিক, লেখক ও সংগঠক। জীবনের সিংহভাগ যিনি কাটিয়েছেন সুদূর আমেরিকায়। প্রথিতযশা এই সাংবাদিকের বৈচিত্র্যময় যাপিত জীবনের গল্প উঠে আসে লেখকের সদ্য প্রকাশিত গৃহছাড়া লক্ষ্মী ছাড়া গ্রন্থে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গ্রাম বাংলায় বেড়ে ওঠা সহ বাংলাদেশ ও আমেরিকায় লেখকের যাপিত জীবনের নানামুখী বিষয় উঠে এসেছে এই গ্রন্থটিতে। জীবনের গল্পের পরতে পরতে এই গুণী সাংবাদিক সমাজ ও সংস্কৃতির নানা সঙ্গতি অসঙ্গতি ফুটিয়ে তুলেছেন চৌকস মুন্সিয়ানায়। গল্পের ডালপালায় তির্যকভাবে উঠে এসেছে সমসাময়িক নানা বিষয়ও। বই নিয়ে আলোচনা নয়, তার আগে আরো কিছু এখানে এসেছে এবং বইয়ের জন্য আমি আসলে আমার সহকর্মী, কারণ উনি কোথাও জামনগরের দিক থেকে যে সময় পাওয়া যারা বাচ্চাদের দেখতে, বিশেষ করে ইব্রাহিম ভাই পরিবার এবং আজকের এই অনুষ্ঠানে ইব্রাহিম ভাইয়ের পূর্ণ পদাগুলো। ইব্রাহিম চৌধুরীর ডাকনাম ফুটবল। আমি একটা জিনিস রহস্যজনকভাবে বলতে হয়, সেটা হলো আমার আজকে জানা ছিল না যে এখানে বইয়ের I wish him best of luck. আমি ওনাকে শুভকামনা করি। God bless Ibrahim Choudhury and his family. আমি অক্টোবর 21 তারিখে জয়েন করবো। তো আমি একজন ইমিগ্রেন্ট সিন্স 2010। সম্প্রতি নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়া হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে দেখা সাক্ষাৎ নামের ভিন্ন ধর্মী আয়োজনে গৃহছাড়া লক্ষ্মী ছাড়া বইটি নিয়ে আলোচনা করেন নিউ ইয়র্ক সফররত বিচারপতি খিজির আহমদ চৌধুরী, প্রাবন্ধিক ও কবি ফারুক ফয়সল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ, নিউ জার্সির প্যাটারসন শহরের স্কুল বোর্ডের নির্বাচিত সদস্য মোহাম্মদ রশিদ, বীর মুক্তিযোদ্ধা শেখ আখতারুল ইসলাম, টাইম টিভির সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, কবি কাজী জহির ও ডেমোক্রেট দলের ডিস্ট্রিক্ট লিভার অ্যাট লার্জ এবং ইউএস সুপ্রিম কোর্টের অ্যাটর্নি মঈন চৌধুরী সহ আরও অনেকেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইব্রাহিম চৌধুরীর পারিবারিক সদস্য শাহানা বেগম ও জাকির হোসেন। শুভেচ্ছা। আমি এই অপরচুনিটিটা মিস করলাম না। আমার কাছে ইব্রাহিম শুনতে সবাই এত বলছে যে ইব্রাহিম শুনতে আর বলার কিছু নাই। ওই সময় My brother Ibrahim Choudhury, and I haven't read the book yet. It's written in Bangla, so I will use some translation. But he told me he's going to read it for me. We all understand that this book that he created is a book of labor of love, right? We all have skills. But I think, you know, ফিরে এসেছি লক্ষ্মী আমার পরবর্তী বইয়ের নাম। ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি বিচারপতি এসছেন, আরো যারা আপনারা আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। বই আমরা আলো পাবো। আরেকটা কথা আছে, এই ইব্রাহিম চৌধুরী সামনে আমাদের সিলেট শহরের অনেক ঐতিহাসিক ঘটনা। আলোচকরা ইব্রাহিম চৌধুরীর বিচিত্র জীবনাচরণ এবং সমাজ সংস্কৃতি নিয়ে অগ্রসর ভাবনায় চৌকস মুন্সিয়ানার সাথে তুলে ধরেন। একজন কৌশলী লেখক হিসেবে হালকা কথার অবতারণা করে চৌকসভাবে পাঠককে ভিন্ন ধাপে নিয়ে যাওয়ার বিশেষ গুণের কথাও উল্লেখ করেন তারা। এ সময় আলোচকরা ইব্রাহিম চৌধুরীর কাছ থেকে নিগুড় সাহিত্যের আরো বেশি লেখা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়াও উত্তর আমেরিকায় নারী লেখক সহ নতুন নতুন লেখক সৃষ্টিতে এই সংগঠকের ভূমিকা ও তার ভূয়সী প্রশংসা করেন তারা। দেখা সাক্ষাৎ নামের ভিন্নধর্মী এ অনুষ্ঠানের শেষে ইব্রাহিম চৌধুরী, তার স্ত্রী নাসিমা সুলতানা ফ্লোরা, ছেলে ইহরাম চৌধুরী এবং মেয়ে ইশরা চৌধুরী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় জীবন ও দ্রোহের গান পরিবেশন করেন জাকির হোসেন। এছাড়াও পুরনো দিনের গান ও নজরুল সঙ্গীত পরিবেশন করেন শাহানা বেগম। ডেস্ক রিপোর্ট, CVN TV, USA।